বিমান সনাতন ধর্মেই আবিষ্কার হয়েছিল। যে বিমান আমরা এখন আকাশে উড়তে দেখি আর ভাবি এটা ইংরেজরা আবিষ্কার করেছে, কিন্তু না বন্ধুরা, ইংরেজদের আবিষ্কার করার বহু হাজার হাজার বছর আগে এই বিমানবিদ্যা সনাতন ধর্মের মধ্যে ছিল, যেটি আমি আজ অমর ভারত অজয় ভারত থেকে প্রমাণ করব। এছাড়াও বৈদিক মন্ত্র থেকে আপনাদের দেখাবো। বন্ধুরা, 1903 সালে ইংরেজ রাইট ব্রাদার্স যখন বিমান আবিষ্কার করলো, সেটি উড়েছিল প্রথম 12 সেকেন্ড এবং সারা বিশ্ব জেনে গেল যে রাইট ব্রাদার্স বিমান আবিষ্কার করেছে। কিন্তু তার 8 বছর আগে 1895 সালে মুম্বাই চৌপাট্টি সৈকতে শিবকরণ বাপু তালপাড়ে বৈমানিক শাস্ত্র পড়ে, তিনি একজন সংস্কৃতের পণ্ডিত ছিলেন, তিনি বিমান বানিয়েছিলেন। সেই বিমান 1500 ফুট ওপরে উড়েছিল প্রায় 40 মিনিট ধরে। এইবার এই অমর ভারত অজয় ভারতের 295 পৃষ্ঠায় বিমানবিদ্যায় চলে আসুন। মহর্ষি ভরদ্বাজের বিমান শাস্ত্র অনুযায়ী যে বিমানবিদ্যা সেখানে উপলব্ধ ছিল তারই প্রমাণ এখানে দেখুন। এখানে তো লেখা হয়েছে রামায়ণের পুষ্পক বিমান কিভাবে উড়তো, তারপরে দেখুন শকুনা বিমানা কিভাবে তৈরি আছে তার সমস্ত কিছু শ্লোক পর্যন্ত এখানে দেওয়া আছে। ত্রিপুরা বিমানা তার রহস্য কি সমস্ত কিছু এখানে দেওয়া আছে, যে কৃতক রহস্য, অপরক্ষ রহস্য, সংকোচা রহস্য, বিস্তৃত রহস্য। এছাড়াও আরো বন্ধুরা সুন্দরা বিমানা, যেটাকে আজকে হয়তো ইউএফএ বলছি আমরা, এটা হয়তো পৃথিবীতে এখন আবিষ্কার হয়নি। এবার এইটুখানিকে আমি পড়ে শোনাচ্ছি, শুনুন। বৈমানিক শাস্ত্রে 11 প্রকার যন্ত্র এবং কোন যন্ত্র বিমানের কোথায় বসানো হতো, কেন বসাতে হতো তার বিবরণ পাওয়া যায়। এইসব যন্ত্রের কার্যাবলীও সেখানে বর্ণনা করা হয়েছে। এবার নিচে সেসব কার্যাবলী বর্ণনা করা হয়েছে। বন্ধুরা, এটা যদি আমি পড়তে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার আমি পবিত্র বেদের মন্ত্র থেকে দেখাচ্ছি যে সেখানেও বিমানের উল্লেখ আছে। ঋগ্বেদের 4:36 1 নম্বর মন্ত্রে লেখা আছে, আমি বঙ্গানুবাদটা পড়ছি। হে রথ নির্মাতা মানুষ্যগণ, তোমাদের নির্মিত প্রশংসনীয় রথ অশ্ববিহীন, বলগাহীন, 3 চক্র বিশিষ্ট আকাশে ভ্রমণকারী, ভাবুন 3 চক্র বিশিষ্ট আকাশে ভ্রমণকারী, তোমাদের মহৎ কর্ম দ্বারা অন্তরিক্ষ ও পৃথিবী উভয় পুষ্ট হোক। তাহলে এবার বুঝতে পারছেন ইংরেজরা কত বড় চোর ছিল, কি না চুরি করেছে আমাদের দেশ থেকে। তাই বন্ধুরা, পৃথিবীতে যা বিদ্যা দেখছেন সমস্ত কিছু আমাদের বেদের মধ্যে অন্তর্হিত আছে, আমাদের ঋষি মনীষীদের গ্রন্থে অন্তর্নিহিত আছে। সেই বৈমানিক শাস্ত্রের বিদ্যা চুরি করে এই রাইট ব্রাদার্স জনপ্রিয় হয়ে গেল, আর আমাদের সংস্কৃত পণ্ডিত শিবকরণ বাপু তালপাড়ের নামকে মুছে দেওয়া হলো। তো আপনি যদি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে থাকেন তাহলে গর্ব করুন, শত শত পুণ্যের ফলে এই ধর্মে জন্মগ্রহণ করে মানুষ। ঈশ্বরকে ধন্যবাদ জানান, প্রণাম জানান, আপনাকে এই সনাতন ধর্মে জন্মগ্রহণ দিয়েছে বলে। তো আজকে বলার ছিল, জয় সনাতন ধর্মে জয়, হরে কৃষ্ণ।